জয় গুরুদেব। এই নামটাকে জাগিয়েছিলেন এবং তিনি যখন শরীর ছেড়ে দিলেন, এই জয় গুরুদেব নাম, সেই নাম আরো শক্তিশালী করার জন্য তিনি বর্তমান সময়ে পরম সন্ত বাবা উমাকান্ত জিকে সেই যে আমি এই শরীর ছেড়ে যাবার পর তুমি এই নামের বিস্তার করো। তাই এই জয় গুরুদেব ধ্বনি বর্তমান সময়ে জাগানো নাম। এই জয় গুরুদেব নাম যদি আপনারা এই রকম ভাবে করেন, অখণ্ড অর্থাৎ খণ্ডিত হবে না। জয় গুরুদেব এই নাম ধ্বনি আপনি আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 9 ঘন্টা হোক, আপনার সুবিধা অনুসার প্রতি বাড়িতে। তো এই নামে দয়াকে যদি পরীক্ষাও করতে চান বা নামের দয়া যে কি জিনিস উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে। না করলে কিন্তু কিছু পাওয়া যায় না। যে কোনো জিনিস করবেন তবে পাবেন, ফ্রিতে হয় না। নাম এমন একটা জিনিস, যতক্ষণ না করবেন ততক্ষণ তার মহিমা বুঝতেই পারবেন না। তো সেই জন্যে আমাদের মালিক মহারাজ জি উজ্জয়নের তিনি বলেছেন পূর্ণিমা অবধি, অর্থাৎ 29শে জুলাই এই গুরু পূর্ণিমা অবধি সকলে নাম ধ্বনি করো। কেননা এই জয় গুরুদেব নাম ধ্বনি এত দয়া, এত মাহাত্ম যে এই নামের প্রকোপে যারা করবেন তারা বেঁচে যাবেন। ধরে রাখবেন, তিনি একমাত্র বাঁচবেন। তাই আমাদের গুরু মহারাজ গুরু পূর্ণিমা দিয়ে যে জয় গুরুদেব নাম ধ্বনি করতে বলেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গুরু ভাই আছে, তাদের বাড়িতে আমরা নাম ধ্বনি করছি এবং গ্রামেও নাম ধ্বনি করছি, যে সকল গ্রামে গুরু ভাই আছে। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে এতক্ষণ 4 ঘন্টা বসে যারা যারা নাম ধ্বনিতে সময় দিয়েছেন, যারা দীক্ষা নেননি তাদেরও বলছি, আপনি যদি ভক্তি ভরে তো এই নাম ধ্বনি যদি আপনি এটা প্রতিদিন সন্ধ্যের সময় করেন, তাহলে আপনার ঘরে শান্তি আসবে, দুঃখ কষ্ট কম হবে, অভাব অনটন কম হবে, ঘরে শান্তি বিরাজ করবে। তাই এই জয় গুরুদেব জাগা বর্তমান সময়, কারণ জাগানো নাম যখন আছে, সেই জাগা মহাপ্রভু হরিবোল নাম দাঁড়ে দাঁড়ে বিলিয়েছিলেন, তখন সেই আমলের লোক অনেকে বলেছিলেন এ কোন নাম নিয়ে এলো, যেখানে পুজো পাঠ নেই, ফুল বেলপাতা নেই, যেখানে হোম যজ্ঞ নেই, এ আবার কোন নাম নিয়ে এলো। চৈতন্য মহাপ্রভুকে অনেকে ব্যঙ্গ করেছিল, নানা রকম কষ্ট যাতনাও দিয়েছিল। তখন আমরা কেউ বুঝিনি যে নামের কত মহিমা। আজ বিভিন্ন জায়গায় চৈতন্য মঠ আছে, চৈতন্য মহাপ্রভুর আশ্রম আছে, সেখানে গিয়ে আমরা হত্যে দিয়ে পড়ে থাকি। আর যখন ছিল তখন আমরা কদর করিনি। তেমনি এই যে জয় গুরুদেব নাম, গুরু মহারাজ দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে বলেছেন, এখন আমরা সেই রকম ভাবে তার সিপাহী হিসাবে আমরা বিভিন্ন জায়গায় এই নাম বিলাচ্ছি, এই জয় গুরুদেব নাম। এখন অনেকে ব্যঙ্গ করবেন, অনেকে জয় গুরুদেব নামের কিছুই নেই, নানা রকম কুব্যাখ্যা করবেন। এই নামের কি মহিমা, একদিন না একদিন নামের মহিমার জন্য চোখে জল ফেলতেই হবে। তাই সময়ে
সবকিছু ভালো হয়, তেমনি সময়ে বর্তমান সময়ের এই সন্ধিক্ষণে জয় গুরুদেব নাম ধ্বনি যদি আপনি করেন, যে কোনো বিপদে পড়ুন, যে কোনো বিপদে পড়ুন, এই জয় গুরুদেব নাম ধ্বনি করে দেখুন আপনার বিপদ উদ্ধার হয় কিনা, কারণ অনেকের হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্য বলি যে এই জয় গুরুদেব নাম, এই সঙ্গত, এই সৎসঙ্গ, এটা কোনো সৎসঙ্গ নয়, ফৌজ, আর একদিকে কালের ফৌজ। এই যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এটা জানবেন যে একটা কুরুক্ষেত্র মাঠ। কুরুক্ষেত্রে একদিকে গুরুর ফৌজ সৈন্য, আর একদিকে কালের ফৌজ। তো মালিক বলছে তুমি কোন দিকে, কালের ফৌজের দিকে যাবে না গুরুর সিপাহীর দিকে যাবে? তাই মাঝখানে থাকার সময় শেষ, মাঝখানে আর কেউ থাকতে পারবেন না। ভাবছেন যে মাঝখানে থেকে বেঁচে যাবো, তা পারবেন না। তাই হয়তো কালের গোলাম হও। খুব খারাপ সময় কুরুক্ষেত্রের যুদ্ধ তো জানেন, যারা যারা দয়ালের দিকে ছিলেন তারাই কিন্তু বেঁচে ছিলেন, আর যারা যারা কালের দিকে ছিলেন সবাই কিন্তু ডুবে মরেছিল, সবাইকে সঙ্গতের সেপাই হও, সৈন্য হও, নয়তো কালের গোলাম হও, মালিক বলছেন। তা আমরা তো কালের গোলাম হয়ে বসে আছি, কেননা কাল আমাদেরকে এই যে 3.5 হাত ঘর, এই ঘরে কাল বিরাজ করছে, দয়াল বিরাজ করে না। কেননা কাল যদি, দয়াল যদি বিরাজ করতো তাহলে আমরা সবাই জয় গুরুদেব ধ্বনিতে আসতাম, হতো না, ঝগড়া হতো না, নানা রকমের কুকথা হতো না। তো সেই জন্য মালিক বলছেন তোমাকে আমি কমান্ডার বানাতে চাই। মিলিটারি যেমন কমান্ডার থাকে না, তো সেই রকম বানাতে চাই। কেন না তোমাকে দেখে সবাই আসবে যে সত্যি এই জয় গুরুদেবের মহিমা। তো সেই রকম বানা, তো তুমি কি লুকিয়ে থাকবে? এখনো আমরা এই সুখেন ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে এসছে, আসুন আমার ঘরে আজকে জয় গুরুদেব হরিনাম হবে, জয় গুরুদেব নাম হবে। কিন্তু অনেকে এসেছেন, অনেকে আবার বলেছেন ঠিক আছে, কটা পর্যন্ত হবে? না 8টা পর্যন্ত। ও ঠিক আছে। অনেকে দেখবেন 8:30টায় আসছে, কি পাবেন? কিছুই পাবেন না। নামের যে আকর্ষণ, নামের যে দয়া, সেই দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। তো সেই জন্য বলছে ওঠো, গর্জে ওঠো, ঘরে ঘরে যাও, বলো বাঁচতে হলে জয় গুরুদেব বলো। বাঁচতে যদি হয় তাহলে জয় গুরুদেব বলে কি লাভ হচ্ছে না হচ্ছে, কেননা জাগানো নামেই শক্তি বেশি, সবকিছুই তাই। তো যতদিন যে জীবিত থাকে এবং তার সাথে আনন্দ, সবকিছু করতেই ভালো লাগে, যখন চলে যায় কি হয়, কিছুদিন 13 দিন মনে রাখবেন, তারপরে দেওয়ালে ফটোটা নিয়ে রেখে দেবেন এক জায়গায় পেরেক গেঁথে। সেই জন্য গুরু মহারাজ বলছেন যে তোমার মনটাকে কি করো, দিনহীন ফকির বানাও আর গুরুর চরণে লেগে থাকো। সেই জন্য বলছে কি, ও মেরো ইয়ার ফকিরি মে মন লাগো, মেরো ইয়ার ফকিরি মে কব হুক নাম রানী, কব হুক না মহতারি রে, মন লাগো মেরো ইয়ার ফকিরি মে। বলছে আমার মন লেগে গেছে ফকিরিতে, আমি কখনো রানী হতে চাই না, কখনো বড় লোক হতে চাই না। পথে আসতে চান, গুরুকে পেতে চান, ভগবানের দর্শন করতে চান, তাহলে কি বলছে, আমার মন লেগেছে ফকিরিতে, আমি কখনো রানী হতে চাই না আর কখনো বড় লোক হতে চাই না। তো সেই জন্যই
গুরু মহারাজ এই বাণীটার ব্যাখ্যা করেছেন কি একবার দিল্লির বাদশাহ কবির সাহেবকে দরবারে ডাক, এই যে আমরা সন্ত সদ্গুরু আমাদের পূর্বপুরুষ বংশধর, আজ থেকে 800 বছর আগে তিনি এই সন্তের লাইনটা রাস্তাটা সবাইকে জানিয়েছেন, তার আগে কেউ জানতো না। সেই কবির দাসকে দরবারে ডাকলেন দিল্লির বাদশাহ এবং তার জন্য দামি পোশাক পাঠালো। বাদশাহ দামি পোশাককে পাঠালো তাকে পরানোর জন্য, বললো এটা পরে আপনি আসুন দরবারে। তো কি হলো, কবির সেই পোশাক পরে দরবারে গেলেন। কবির সাহেব সন্ত সদ্গুরু দরবারে গিয়ে কি করলেন না, সবার সামনে পোশাকটাকে খুলে ছুঁড়ে ফেলে দিলেন, যে পোশাকটা বাদশাহ দিয়েছিলেন। তো খুলে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন বাদশাহ এই কাপড় আমার মনকে বেঁধে রেখেছিল। চিন্তা করুন, দেখুন সেই দামি পোশাক যখন বাদশাহ তাকে পরিয়েছিলেন, পরে আসুন পড়েছিল, তো দরবারে যেই এলো সঙ্গে সঙ্গে সে পোশাকটাকে ছুঁড়ে ফেলে দিলেন খুলে। কি বললেন না বাদশাহ এই কাপড় এই দামি পোশাক আমার মনকে বেঁধেছিল। আমি ফকির, আমি এই ছেঁড়া কাপড়ই ভালো, আমার এই ছেঁড়া কাপড়ই আমার ভালো। বাদশাহ লজ্জা পেয়ে মাথা নিচু করল। বাদশাহ লজ্জা পেয়ে মাথা নিচু করল। তার কারণ আজকাল লোকে দেখনদারির জন্য দেনা করে ভালো ভালো শাড়ি পোশাক কেনে, ধার করেও শাড়ি পোশাক কেনে। বাবাজি বললেন সাদা কাপড়ে দাগ লাগে না, তাই মনে ফকিরি আনুন। তাই মনের মধ্যে কি আনুন, হীন যে আমি গুরুর চরণ ছাড়া কিছু জানি না। আজকে মালিক যদি আমাকে বাতাসা মুড়ি জোটাচ্ছে সেটাই অনেক, পুরে ঘরে বাস করছে এটাও অনেক। আজকে যদি আমার একটা জামা কাপড় ছেঁড়া ফাটাতেও কেটে যাচ্ছে, জানবে যে গুরুর বিশাল দয়া, ভগবানের বিশাল দয়া। তো কবির দাসের মতো এইরকম মন হতে হবে, শান্তি আসবে, আপনার ঘরে উন্নতি হবে এবং আধ্যাত্মিক উন্নতি হবে, ভৌতিক উন্নতি হবে। আজকাল সমাজের লোকে দেখনদারির জন্য দেনা করে নানা রকম পোশাক পরিচ্ছদ কেনে, ঘরে আসবাবপত্র কেনে। তাই বাবাজি বলেন দেনা করে কিনে কি হবে, সাদা কাপড়ে দাগ লাগে না। তোমার যদি মন রূপী সাদা কাপড় থাকে, সেই সাদা কাপড়ে দাগ লাগে না। মনে ফকিরি আনুন, মনটাকে আকাঙ্ক্ষা থেকে তৃষ্ণা থেকে নিবারণ করুন, ফকিরি আনুন, যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন। আর জয় গুরুদেব বলুন, মন দেখবেন বড়লোক হয়ে বলে। বড়লোক হলেন না? আমাকে অনেকে প্রশ্ন করেন, তাই বলি ভাই তোমার থেকে কেন, দুনিয়ার থেকে সব থেকে বড়লোক কোটিপতির প্রতি পিতা হচ্ছেন বাবা উমাকান্ত, যা মহারাজের থেকেও বড়লোক। তা যার বড়লোক তার আবার অভাব কিসের, যে আবার গরিব কোথায়? আমি তো অহংকার করে বলি আমার মতো বড় লোক কেউ নেই। কিসে বড় লোক না, আমার মনে বড় লোক। নাম রূপী যে ধন আমাদেরকে দিয়েছে, সেই নাম রূপী ধনের বড় লোক আমি। এইরকম ধন কজনা পেয়েছে? কেউ পায়নি। যারা ওনার স্মরণে গেছে তারাই পেয়েছে। তো সেই নাম রূপী ধনের বড় লোক আমরা। জয় গুরুদেব বলুন, আর মনে হবে এইসব তুচ্ছ জিনিস, এর থেকে তো আমি ভালো আছি। তো সেই জন্য বলছে মনকে যে সেধেছে সেই হচ্ছে প্রকৃত সাধু, প্রকৃত বীর, প্রকৃত মানুষ। মনকে মারতে হবে, যতক্ষণ মনকে না মারতে পারবে। এই যে আজকে জয়গুরুদেব ধ্বনি আছে, পাড়াতে এসেছেন যারা যারা আসতে পারে না, রে এখন তো টিকটক করে একটু বৃষ্টি পড়ছে, খানিক পরে যাবে।
খানিক পরে যাবে। তো খানিক পরে এসেই বা কি হলো, অর্থাৎ ভগবানের নাম যদি মুখ থেকে উচ্চারণ করতেন কত ভালো। তো সেই জন্য মালিক বলছেন কি না, নিজের মনকে আগে সাধো, অর্থাৎ মনের অহংকার আগে দূর করো। আরে সুখে নিয়ে বাড়ি যাব, ওর থেকে তোমার পয়সা বেশি, আমার টাকা বেশি, ও পরে গেলেই হবে। নিমন্ত্রণ করেছে নিশ্চয়ই যাব, একটু পরে যাব। ওর ঘরে বসার জায়গা নেই। বসার জায়গা সব জায়গাতেই আছে, মনকে বসাতে পারি না। লোকের ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো অট্টালিকা আছে, কিন্তু মন এক টাইমে বসে না। মন এক টাইমে সেখানে বসে না, বসে ভগবানের নাম করে না। তাই জন্য মনকে বসানোর জন্য জায়গা লাগে না। মন তো আপনার এইখানে আছে, দুই চোখের এইখানে আত্মা আছে, তার পাশেই মন বসে আছে। তো মনকে এইখানে বসাতে হবে। মন কি হয়, নিচের দিকে পায়ে, হাতে, নখে, আঙুলে, যেখানে খুশি, পেটে, চোখে, নানা রকম জায়গায় মন বিচরণ করে বেড়ায়। তো সেই জন্য বলছে মনকে এইখানে বসিয়ে নাও। দেখবে তোমার এই আঙিনায়, তোমার এই উঠোনে যখন মনকে বসিয়ে নেবে, মন দেখবে এখানে ওখানে ভাগবে না। সেই জন্য গুরু মহারাজ বলছেন যে মনকে যদি একাগ্র চিত্তে এখানে বসিয়ে নাও, দেখবে তোমার বসার জায়গার আর অভাব হবে না। নাম আপনি করতে পারবেন, সেই জন্য নামকে ধরতে হবে। বিনা নামে আজ পর্যন্ত কেউ যায় না। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে साधु ऐसा चाहिए जैसे सूप सुभाए, सार सार को गही रहे छोता दे उड़ाय। কুলোতে দেখবেন মারা যখন চাল পাছড়ায়, মনে করুন হাঁসকে দেখে ধান পিষে নিয়ে এলো, তো চালটা যখন কুলো কিন্তু কি করে, যখন পাছড়ায় কুলোতে কিন্তু চালটা থাকে, তুষগুলো থাকে না। এমন হওয়া উচিত যেমন কুলো ভালো চাল রেখে দেয়, তুষ উড়িয়ে দেয়। সাধু ওই রকম হওয়া উচিত। সাদা কাপড়, সাদা দাড়ি পরে নিলাম, তিলক কেটে নিলাম, সাধু বেশ পরে নিলাম, খড়ম পরে নিলাম, বেশভূষা থাকলে সাধু হওয়া যায় না। তো সাধু এমন হতে হবে কিরকম না, কুলোর মতো, যে কুলোতে আপনি চাল পাছড়ালেন হাঁসকিন থেকে পিষে নিয়ে এসে, তো সেই রকম ভালো কুলো হতে হবে। এবং কি হয় না, তাতে ভালো চাল রেখে দেয় আর তুষ উড়িয়ে দেয়। তো ভালো চাল রেখে দেবে, তুষ উড়িয়ে দেয়। তো সেই জন্যে মালিক একবার বললেন যে কাশিতে কিছু পণ্ডিত নিন্দা করত সাধু, সৎগুরু কবির দাসের। কাশিতে কিছু পণ্ডিত কবির দাসের নিন্দা করত, বলতো জোলার ছেলে শাস্ত্র জানে না। একদিন কবির সাহেব তাদের নিমন্ত্রণ করলেন আর খেতে দিলেন। সে যে সাধুরা, যে পণ্ডিতরা সৎগুরুকে নিন্দা করতেন, আরে এ তো তাঁত বুনে খায়, জোলার ছেলে, এর আর কি জ্ঞান থাকবে, আমাদের মতো তো জ্ঞান নেই। তো প্রতিদিন এই আমাদের গুরু মহারাজকেও প্রতি অপমান সহ্য করতে হয়েছে। আজ সবাই বুঝতে পারছে যে গুরু মহারাজ কি জিনিস। তো সেই জন্যে সমস্ত ওই পণ্ডিত গুলোকে নিমন্ত্রণ করলেন নিজের কুঠিয়াতে, কুড়ে ঘরে। বললেন যে সবাই কালকে নিমন্ত্রণ আমার বাড়িতে খেতে আসবেন। তো সমস্ত পণ্ডিত সেখানে গেল। তার পরের দিন নিমন্ত্রণ রক্ষা করতেন। তো পণ্ডিত দিকে সবাইকে বসালেন, বসিয়ে খাবার দিলেন। এবং কবির দাস কি করলেন, খাবারের মধ্যে ইচ্ছে করে দু একটা কাঁকড় ভাতের মধ্যে ফেলে দিলেন। দু একটা কাঁকড় ভাতের মধ্যে ফেলে দিলেন এবং তাদেরকে বললেন এবার আপনারা খান। তো তারা ভাত খেতে লাগলো। আর কি করলো, ভাত খাচ্ছে, দেখলো যে কাঁকড় ভাতে।
তো একটা কাঁকড় আছে, সে কাঁকড়টাকে ফেলে আবার ভাত খেতে লাগলো। তো ভালো ভাত খেলো। তখন পণ্ডিতকে বলছে, আপনারা কেমন খেলেন? বলছে, খুব ভালো খেলাম। তো বলছে, দেখলে? পণ্ডিতকে বলছে, কবির দাস বলছে, দেখলে? বলে, কি দেখলাম? তোমরা যেমন কাঁকড় ভাত খেতে খেতে পেয়েছো, ফেলে দাও এবং ভাত খাও, কাঁকড় ফেললে আবার ভাত খেতে লাগলে, আমিও তোমাদের যে নিন্দা, প্রতিদিন যে আমাকে নিন্দা করতে, সেই নিন্দাও আমি ফেলে দিই প্রতিদিন। আর তোমাদের ভালোটুকু নেই, তোমরা যে আমাকে নিন্দা করো, সেই নিন্দাটুকু আমি ফেলে দিই কাঁকড়ের মতো, ভাতে খাওয়ার মতো কাঁকড়ের মতো, আর তোমাদের ভালোটুকু নেই। তো পণ্ডিতরা কি করলেন? চুপ হয়ে গেল। তো গ্রামে শুধু সাধু সন্তের নিন্দা খুব হয়, গ্রামে পাড়া প্রতিবেশীতে সাধু সন্তের নিন্দা খুব হয়, এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। তাই বাবাজি বলেন, নিন্দুকে জীবে সাধুর দোষ না দেখে গুণ দেখুন, সাধুদের দোষ না দেখে গুণটা দেখুন। গুণ দেবের অধিকারী হয়ে গেছেন, তাই কুলোর মতো হন। সবাইকে মালিক বলেছেন কুলোর মতো হন, যে কুলোতে চাল পাচড়ায়। তাহলে নিন্দাকে উড়িয়ে দেন, দোষরূপী নিন্দাকে উড়িয়ে দেন, আর নামের চাল ঘরে তুলুন। সকলে নামরূপী চালটাকে সকলে ঘরে তুলুন, দেখবেন কোনোদিন আপনার ঘরে অশান্তি হবে না, কোনোদিন আপনার ঘরে কষ্ট হবে না, এবং দেখবেন ঘরে নাম করতে ইচ্ছা হবে। সেই জন্য নাম না করলে কিছুই হবে না। সেই জন্য জাগ্রত নাম, এই জয় গুরুদেব নাম যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ আপনার কিছুই হবে না। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে নামকে ধরতে গেলে, নামকে চিনতে গেলে, তাহলে আপনি সৎগুরুর সৎগুরু। অনেকে বলবেন, আমি গুরু করে নিয়েছি, আমার আবার গুরু কিসের দরকার? তো মালিক বলছেন, দেখো, গুরু 7 প্রকারের। প্রথম গুরু বাবা মা, তৃতীয় গুরু যিনি নামকরণ করেন, চতুর্থ গুরু যিনি মাস্টার মশাই, পঞ্চম গুরু কুলগুরু, যিনি সংসারের কুলের গুরু, সপ্তম গুরু হচ্ছে সৎগুরু, যেমন বর্তমান সময়ে বাবা উমাকান্তজি মহারাজ। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, সৎগুরু সকলকে ধরতে হয়েছে, তোমাকেও ধরতে হবে। যতক্ষণ সৎগুরু না করবেন, তাহলে কি হবে? এই হীরারূপী জনম কড়ির দামে বিক্রি হয়ে যাবে। কড়ির দামে যদি বিক্রি হয়ে যায়, কোনো লাভ হবে না। তো সেই জন্য হীরারূপী জনমকে কি করতে হবে? হীরারূপী নামকে গ্রহণ করতে হবে। সে নামরূপী হীরাকে গ্রহণ করতে হবে, তবে আপনি যে উদ্দেশ্যে এই মৃত্যু লোকে এসেছেন, সেই উদ্দেশ্য সফল হবে, নইলে হবে না। আমরা কি উদ্দেশ্যে এসেছি? আমরা যে মানব জন্ম পেয়েছি, হীরারূপী যে জন্ম পেয়েছি, এটার উদ্দেশ্য কি? না, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি মৃত্যু লোকে গিয়ে ভগবান তোমার নাম করব, তোমাকে তোমার ধামে আমি বেঁচে থাকতে থাকতে যাব। মৃত্যুর পরে কেউ যায় না ধামে, বেঁচে থাকতে থাকতে যে ধামে যায়, যখন তার এই খোলটা ছেড়ে মৃত্যু হয়ে যায়, তার আগে এসে সেই গুরু মহারাজের কি করতে হবে? না, সৎগুরু ধরতে হবে। সৎগুরু রামও ধরেছেন, শিক্ষাগুরু দীক্ষাগুরু রামের বিশ্বামিত্র মুনি শিক্ষাগুরু, আর দীক্ষাগুরু বশিষ্ঠ মুনি। যখনই বশিষ্ঠ মুনির কাছে তিনি দীক্ষা নিলেন, সেখানে তিনি সেই ধ্যান ভজন আর মালা সুমিরন করতে লাগলেন, আর যা যা বলল করতে লাগলেন। তখনই কিন্তু রাম অবতার রূপে প্রকাশ পেয়েছিলেন, এবং রাম তখন বুঝতে পারলেন আমার মধ্যে এত শক্তি আছে, তার আগে নয়। তেমনি কৃষ্ণকেও গুরু করতে হয়েছিল, কৃষ্ণেরও শিক্ষা গুরু ছিল, দীক্ষা গুরু ছিল।
কি ছিল? সন্দীপ পানমণি শিক্ষাগুরু, আর দীক্ষাগুরু কে ছিলেন? সুপচমণি। যখন তিনি সেই সুপচমণির কাছে দীক্ষা নিলেন, তখন কৃষ্ণের সেই লীলা আরো বেড়ে গেল, আরো প্রকট হলো, এবং তিনি অবতার রূপে দুনিয়াতে অধর্মকে ধ্বংস করে ধর্মের স্থাপন করেছিলেন। তেমনি চৈতন্য মহাপ্রভুকেও গুরু করতে হয়েছিল। চৈতন্য মহাপ্রভু প্রথমে ছিলেন নিমাই পণ্ডিত, নিজেকে বিশাল জ্ঞানী ভাবতেন, অহংকারী ছিলেন। সেই নিমাই পণ্ডিত যখন কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন, এবং দীক্ষা নেওয়ার পর কেশব ভারতী যে নাম দিলেন, সেই ইষ্ট নাম যখন ঘরের মধ্যে করতে লাগলেন, তখন এই নিমাই পণ্ডিতের নাম কি হয়ে গেল? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে আপনার মধ্যে যে চেতন সত্তা আছে, যার দ্বারা আপনার শরীরটা নাড়াচাড়া করছে, তার নাম হচ্ছে আত্মা। চেতন সত্তা দুই চোখের মাঝখানে পিছনের দিকে আছে। সেই চেতন সত্তা যখন চৈতন্য নিমাই পণ্ডিতে জেগে গেল, তখন সে চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন, তার আগে হননি। তেমনি ঠাকুর রামকৃষ্ণ যখন মায়ের সাথে কথা বলতো, সবকিছুই করত, যখন বেনারস থেকে সন্ত সদ্গুরু তোতাপুরি এসে তাকে যখন দীক্ষা দিলেন, এবং দীক্ষা দেওয়ার পর সেই ইষ্ট নাম যখন গ্রহণ করে ঘরের মধ্যে যখন ইষ্ট নাম জপ করতে লাগলেন, তখন 3 দিনের মাথাতেই তার দিব্য চক্ষু খুলে গেল, কেননা তার পাত্র তৈরি হয়েছিল। যখন দিব্য চক্ষু খুলে গেল, তখন ওই ঠাকুর রামকৃষ্ণ কি হয়ে গেলেন? পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তার আগে হননি। পরমহংস, পরম মানে কি? হংস মানে কি? হংস মানে হচ্ছে হ 19 দন্ত স। হংস মানে জলে যে হাঁস চলে, সে হাঁস নয়। হংস মানে হচ্ছে আত্মা। পরমহংস মানে পরমাত্মার সঙ্গে সে লয়, বিলীন হয়ে লাইন দিয়ে তার কাছে যেতে লাগলেন, এবং তাকে বলতে লাগলেন, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার ছেলের চাকরি হোক, আমার রোগ ব্যাধি চলে যাক। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন? সবাইকে হাত এমনি করে, তোর চৈতন্য হোক। অন্য কোনো কিন্তু আশীর্বাদ দেননি ঠাকুর রামকৃষ্ণ। তোর চৈতন্য হোক, অর্থাৎ তোর চেতন সত্তাকে জাগা এবং চৈতন্য হয়ে যাক। আমি আমার যেমন হয়েছে, চৈতন্য মহাপ্রভুর হয়েছে, কৃষ্ণের হয়েছে, রামেরও হয়েছে। সকলের চেতন সত্তাকে জাগাবার জন্য এই সন্তের পথ, এই সন্তের রাস্তা নিয়ে এলেন। তারপরে পর কবির দাস এলেন, গুরু নানক সাহেব এলেন, অমর দাস এলেন, দাদু সাহেব এলেন, পল্টু সাহেব এলেন, তারপরে বিষ্ণু দয়ালজি এলেন, রাধা স্বামী এলেন, তারপরে আমাদের ভুরেলালজি এলেন, তারপরে বাবা জয়গুরুদেবজি এলেন, বর্তমান সময়ে বাবা উমাকান্তজি। আমাদের সেই নাম নিতে হবে যাতে আমার চেতন সত্তা জেগে যায়, অর্থাৎ আত্মা জেগে যায়। তো সেই জন্য জি প্রভু কা দর্শন করলো, জীবিত অবস্থায় প্রভুর দর্শন করো। মৃত্যু যত মুনি ঋষি মহাত্মা সন্ত সদ্গুরুরা যত ধর্মগ্রন্থ লিখে গেছেন, এই জীবিত অবস্থাতে লিখেছেন, মরার পরে লেখেননি। বলেছেন আপনাদের যারা চৈতন্য হোক, অর্থাৎ চেতন সত্তাকে জাগান, আত্মাকে জাগান। আত্মাকে জাগাতে গেলে যিনি জাগাতে পারবেন তার কাছে ছুটে যান। যে নামের দ্বারা জাগবে, সেই নামের দ্বারা সেই কাছে যেতে হবে, তবে আপনি সেই নামের দ্বারা আপনার আত্মাকে জাগাতে পারবেন, নলে পারবেন না। তো সেই জন্যই গুরু মহারাজ বলেছেন, বিভিন্ন পুঁথি গ্রন্থতেও বলেছে, গীতাতে 4th অধ্যায় 34 নম্বর শ্লোকেও বলা আছে, যতক্ষণ সদ্গুরু না ধরবে ততক্ষণ আমার ধামে যেতে পারবে না। তো এইসব জিনিস ধরতে গেলে আপনার যে 3.5 হাত মন্দির আছে, সেই মন্দিরটাকে জয় গুরুদেব ধ্বনি করতে হবে। যখনই জয় গুরুদেব ধ্বনি করবেন, মনের ময়লা দূর হবে, নলে হবে না। क्यों पानी में मलमल नहाए, क्यों पानी में मलमल नहाए, मन की मैं उतारे गो प्राणी, मन की मैल
বলছে क्यों पानी में मलमल ना आए मन की मैल उतार। প্রতিদিন আমরা বাথরুমে কুয়ো তলায় কল তলায় খুব করে সাবান ঘষে শ্যাম্পু ঘষে স্নান করি। क्यों पानी में मलमल ना आए এলো মলমল নাহা, অর্থাৎ শরীরের মধ্যে যে ধুলো বালি লেগে আছে সেইটা পরিষ্কার হবে, কিন্তু ভেতর পরিষ্কার হবে না। क्यों पानी में मलमल ना आए मन की मैल उतार गो प्राणी। বলছে মনের ময়লা তুমি পরিষ্কার করে নাও প্রাণী। তা মনের ময়লা কিসে পরিষ্কার হবে? মনের ময়লা পরিষ্কার হবে একমাত্র গুরুর নামে। গুরুর নামে মনের ময়লা পরিষ্কার হবে, তাছাড়া কিন্তু আর পরিষ্কার হবে না। ধরতে হবে, খুঁটি ধরতে হবে। খুঁটি না ধরলে কিন্তু খড় কুটোর মতো উড়ে যাবে। সেই জন্য এমন খুঁটি ধরুন যে খুঁটিতে যেন কোনোদিন ঘুণ না ধরে, আর এমন গুরু ধরুন যে গুরুকে ধরলে আর অন্য গুরু ধরতে ইচ্ছা হবে না। তা সেই রকম গুরুকে ধরুন আর সেই রকম খুঁটিকে ধরুন, তাহলে কি হবে? আপনি কখনো জীবনে ফেলিওর হবেন না, লাভবান হবেন। তাই সেই জন্য গুরু মহারাজ বলছেন যে সংসার আছে। গুরু মহারাজ বলেনি যে সংসার ছেড়ে চলে যাও জঙ্গলে, সংসার করো, সংসারে থাকো। তো সংসারে থেকে 24 ঘন্টার মধ্যে কমসে কম 2 ঘন্টা তো আমাকে সময় দাও। তোমাকে আমি 84 লক্ষ জনি থেকে বের করে মানব জন্ম দিয়েছি। তোমার জন্য কষ্ট করে আমি এই মানব জন্ম দিয়েছি এবং মৃত্যুলোকে স্থাপিত করেছি এই শরীরে। কি জন্য? না তুমি আমার নাম করবে। গরু, শুয়োর, ছাগল, ভেড়া, পাখি এরা কিন্তু গুরুর নাম জপ করতে পারবে না, মালাও করতে পারবে না। তাহলে মালা জপ কে করতে পারবে? গুরুর নাম কে করতে পারবে? 5টা মশলা দিয়ে তৈরি, আর কোন জীবজন্তু এই 5টা মশলা দিয়ে তৈরি নয়। তাহলে পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ এই 5টা মশলাকে অবহেলা করবেন না। ইজ্জত করতে শিখুন, শ্রদ্ধা ভক্তি করতে শিখুন। তো এই 5টা পরিষ্কার করে নেন। নিজের ঘর যেতে হবে, এটা কিন্তু কারোর ঘর নেই, জায়গা হতো না। তাহলে এখানে এসেছি কি জন্য? না আমরা সাধনা করতেছি, যে সাধনার দ্বারা আপনার ভেতরে যে আত্মা আছে তাকে জাগাবার জন্য। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন জাগাতে শয্যায় শায়িত হয়ে যায়, শায়িত হয়ে যখন মৃত্যু শয্যায় একদম শেষ পর্যায়ে যখন মৃত্যু হয়ে যায়, তখন তার কানে কানে গিয়ে যদি বলি, দাদা আপনি তো প্রচুর টাকা আছে, ব্যাংক ব্যালেন্স করেছেন, আরো অনেক জায়গায় টাকা আছে, সে টাকাগুলো সই হয়নি, তা আপনি একটু উঠুন। সে মরা কিন্তু এরকম ভাবেই পড়ে থাকবে। আবার কি বলবে, দাদা আপনার যে বিভিন্ন জায়গায় গাড়ি বাড়ি যে সম্পত্তি আছে, আপনি একটু উঠুন, উঠে এগুলো ব্যবস্থা করে দেন। সে মরা কিন্তু চোখ বন্ধ করে পড়ে থাকবে। আবার কি না, ছেলেগুলো বলছে যে আপনি বেঁচে থেকে এই নমিনি করে যান, তাহলে টাকাগুলো তুলতে পারবে। তো কি হলো, একইভাবে সে মরা শুয়ে আছে। তাহলে এখানে প্রমাণ কি? সারা জীবন কষ্ট করে টাকা রোজগার করলো, চিত হয়ে শুয়ে, আর চোখও খোলে না, কানেও শুনতে পায় না, হাতও নড়ে না, মুখও নড়ে না। তাহলে টাকা পয়সার দাম কি? তাহলে বলছে এটা আমার ঘর, আমার সম্পত্তি। সেই জন্য গুরু মহারাজ বলছেন যতটুকু দরকার ততটুকু করো না, পরে ভোগ কে করবে গ্যারেন্টি আছে? অনেকে তো দেখছি কোটিপতি, অনেকে কোটিপতি, কি হয় ছেলে একটাই, সেই ছেলে দেখছি নেশা করে জুয়ো খেলে ভাঙ খেয়ে গোটা সম্পত্তিটাকে বিচে নষ্ট করে দেয়। প্রমাণ আছে অনেক। আমি তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যতটুকু দরকার ততটুকু করো, বাকিটুকু তো 84 লক্ষ জনিতে আমি তোমাকে নিয়ে এসেছি ভগবানের সাধনা করার জন্য। আচ্ছা না 24 ঘন্টায় হাই পয়সা, হাই সংসার, হাই নাতি, হাই ছেলে করে যাচ্ছ, তো 2 ঘন্টা তো আমাকে সময় দাও। আমি তোমার জন্য কেঁদে মরছি যে কখন আমার কোলে এসে চাপ দেশে যে জন্ম দিয়েছি,
এত সুন্দর মৃত্যুলোকে পাঠিয়েছি যে আমার সাধারণ বর্জন করে। যখন ঘরে ছেলে হয় দেখেছেন, ছেলে খুব কাঁদে আর পাড়া প্রতিবেশী হাসে। तो मालिक कबीर दास की बोलते हैं, जो तुम रो रहे हो उस टाइम दुनिया हंस रहा है, ऐसा करो रोएगा। তার মানে কি, যখন আপনি ভূমিষ্ঠ হয়ে কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? ভগবান আর আপনাকে দেখতে পাচ্ছেন, সেই হিসাবে কাঁদছেন। আর পাড়া প্রতিবেশী হাসছে, আমার ছেলের জন্ম হয়েছে, আমার নাতির জন্ম হয়েছে, খুব সুন্দর। আর যখন কবির দাস সেই জন্য বলছে, এমন করো যাতে মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে মরবে, দুনিয়াদারি কাঁদবে, তাকেই বলে অমরত্ব। তা তুমি মরো হাসতে হাসতে মরো। তা হাসতে হাসতে এমনি মরা যায়? আমরা যা ইন্দ্রিয়ের ভোগ লালসায় মায়া মোহতে এত ডুবে আছি, হাসতে হাসতে কোনোদিন মরবো না। হাসতে হাসতে তখনই মরবো যখন গুরুর সময় আঠার মতো। যে কোনো কাজে একটা হোঁচট খেলেও জয় গুরুদেব বেরোবে, বাথরুমে স্নান করবো জয় গুরুদেব বেরোবে, নাম করবো জয় গুরুদেব বেরোবে, খাবো জয় গুরুদেব বেরোবো, লোকে কথা বলবো তার আগে জয় গুরুদেব বেরোবে। এই যে নাম থুতু লালার মতো জীবের মধ্যে যখন নাম মিশে যাবে, তখন আপনি হাসতে হাসতে মরবেন। কেন? তখন জয় গুরুদেব করবেন, জয় গুরুদেব বলবেন, জয় গুরুদেব আপনার সামনে দাঁড়িয়ে থাকবে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে সেই রকম হতে হবে। তো সেই রকম হতে গেলে আপনাকে কি করতে হবে? চারটে জিনিস ছাড়তে হবে। এই মন্দিরটাকে যদি পরিষ্কার রাখতে চায়, তো সেই জন্য বলছে সময় থাকতে থাকতে রোজগার করে নাও। চাষের সময় চাষ না করলে যেমন ধান উৎপন্ন হয় না, তেমনি যৌবন কালে ভগবানের নাম নিলে বুড়ো বয়সে কষ্ট, নাম মুখ থেকে বেরোবে না। চাষ না, তেমনি এই যৌবন কালে ভগবানের নাম না নিলে বুড়ো বয়সে কিছুই নাম হবে না, কষ্টই হবে। তা সেই জন্য এখন থেকেই কমসে কম দিনে বা রাতে কমসে কম 10 মিনিট তো জয় গুরুদেব নাম ধ্বনি করুন, করে তো দেখুন, প্র্যাকটিস তো করে নেন। নামের মধ্যে আওতায় নিয়ে চলে আসুন। জীবকে কটু কথা, জীবকে সংসারের কথা, সব সময় সকাল হচ্ছে সংসারের কথা, কেউ নাম মুখে বেরোয় না। কৃষ্ণই বলুন, রামই বলুন, সেটাও নাম মুখে বেরোয় না। ঘুম থেকে উঠেই চা হলো রে, তাড়াতাড়ি দে, চা খেলাম, চা খেয়ে বা স্নান করলাম, জল খাবার খেয়ে বেরিয়ে গেলাম, ভগবানের নাম নাই। আর ঘরে যারা থাকেন বৌমা শাশুড়ি, নিজেদের মধ্যে দু চারটে কটু কথা হলো, নলে এই ঝাঁট দেবে, এই মুখ করে, রান্নাটা করে, আমার তাড়াতাড়ি এসে খেয়ে যাবে, এই কথাই হয়। কেউ কিন্তু ঠাকুরের নাম কিন্তু সকালে মুখে থেকে বেরোয় না। তা যে মুখে ঠাকুরের নাম না বেরোয়, কি করে ভাবছেন যে ভগবান আমাকে মুক্তি দেবে, ভগবান আমাকে সুখে রাখবে? সেই জন্য 99% ঘরে এখন থেকেও লাখ টাকার পালঙ্কের শুয়েও ঘুম হয় না। তার একটাই কারণ, কেন? যে ভগবান যে আমাকে উপর থেকে রথে করে চাপিয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে, তার আমরা কেউ কদর করিনি। সেই জন্য বলছে ঘরে শান্তি চাইলে আগে জীবকে শান্ত কর। সেই জন্য গুরু মহারাজ বলছে কি, মাছ, মাংস, ডিম, মদ, এই চারটে জিনিস ছাড়তে যাবে। কেননা সব শাস্ত্রে লেখা আছে, রামায়ণে লেখা আছে, তিল ভর মাছলি খায় কে করে কোটি নিদান। তিল পরিমাণ যদি কেউ মাছ খায়, কাশিতে গিয়ে যদি সে মরে, তার নামে যদি কোটি কোটি গরু দান করা হয়, তাহলে তার মুক্তি হয় না। আবার কৃষ্ণ কি বলছেন, যে রাজস্বিক ও তামসিক আহার গ্রহণ করে তার ঘটে ভগবানের বাস হয় না। তো রাজস্বিক ও তামসিক আহার গ্রহণ করলে তার ঘটে ভগবানের বাস হয় না। তো শরীরে ঘট কোনটা? এই মাথাটা উপর করা ঘট, এই ঘটে আজ্ঞা চক্রে ভগবানের বাস হয় না। কে বলছে? কৃষ্ণ। আবার কৃষ্ণ মনুস্মৃতিতে কি বলছেন, যে মাংস খাওয়ার প্রোগ্রাম করে, যে মাংস খাওয়ার টাকা দেয়, যে বাজার থেকে কিনে নিয়ে আসে, যে বাছে পরিষ্কার করে, যে মশলা বাটে, যে মাখায়, যে রান্না করে, রান্না করার পর যে পরিবেশন করে, সবাইকে একই মহাপাপ লাগবে। কৃষ্ণ বলছে মনুস্মৃতি, তারা আমি কৃষ্ণ কৃষ্ণ করে পার পেয়ে যাবো? হ্যাঁ, অত সোজা? কৃষ্ণকে পেতে গেলে কই, ঘরে যেদিন মাংস ভাত হয়
আমরা তো ঘরে যখন রান্না হয়, রান্না করে যখন খাবার টেবিলে বা মা নিচে বসি, আগে এমনি করে চোখ বন্ধ করে জয় গুরুদেব 3 বার ধ্বনি দিই। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে 3 বার বলে খান। খান না কিন্তু খান। কে আমি খাবো? আমার ভিতরে কৃষ্ণ আছে, আমার ভিতরে রাম আছে, তাহলে আমি খাবারটাকে নৈবেদ্য করবো কি করে? তাহলে আমি কৃষ্ণ খাবার খাচ্ছি না, আমি কালের খাবার খাচ্ছি। সেই জন্য কাল ধরে রেখেছে সবাইকে। সেই জন্য ছেলে বাপকে মারছে, বাপ ছেলেকে মারছে, বউ পালিয়ে যাচ্ছে, শাশুড়িকে মেরে ভাগিয়ে দিচ্ছে ভিক্ষা করে। এর একটাই কারণ, ভূত লেগে গেছে ঘরে। ভূত কি? অপমৃত্যু মাছ মাংস ডিম গুলোকে মেরে নিয়ে আসছেন, ঘরে খাচ্ছেন, ভূত লাগবে না? অনেক আবার ঘরেই মুরগি নিয়ে এসে কেটে খাচ্ছেন। কি? আরে ভাই, নিজের বাবা মারা গেলে কি করেন? আরে বাসি মরা হয়ে যাবে, তাড়াতাড়ি শ্মশান নিয়ে যা। যে ঘোড়া তো জামাতে পায়খানা করে দিতাম, সেই বাবাকে বললাম বাসি মরা হয়ে যাবে, নিয়ে যা। আর আমরা বাইরের বাসি মরা গুলোকে নিয়ে এসে ঘরে রান্নাঘরে খুব করে মশলা দিয়ে, তারপর নিরামিষের সাহায্য নিয়ে রান্না করে খাচ্ছি। আর অম্লান বদলে তার ঘরটাকে শাসন করছি না, রান্নাঘরটাকে। সেই জন্য রান্না করতে করতে দেখবেন বেশিরভাগ স্বামী স্ত্রী ঘরে শাশুড়ি বউ ছেলে মেয়ে ঝগড়া হতে থাকে। আজ কি রান্না করেছো? ভাতের থালা পর্যন্ত ছুড়ে যায়। এর একটাই কারণ, ভূত বাস করছে। ওই মুরগিটা কেটেছেন না, মুরগি তো ভূত হয়েছে। তার হয়তো 3 মাস বয়স ছিল, আপনি 1 মাসে তাকে আত্মহত্যা করিয়ে দিয়েছেন, অপমৃত্যু। সে 2 মাস আপনার ঘরে রাজত্ব করবে না? এটা মালিকের কথা। তা 2 মাস ভূত আপনার রাজত্ব। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, মাছ মাংস ডিম মদ খাবো বলেছেন। ওই চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে চৈতন্য মঠ আছে কি, একজনে বলুন যে হয়, হয় না, মাথা নাড়ছেন যে হয় না। তাহলে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? জীবের লালসায় যে ইতি যায়, জম তার পিছে যায়। তাহলে জম তো আপনার পিছনে যাবে। আর জমের কাজ কি? আপনাকে ফাঁদে ফেলানো, অসুখ করিয়ে দেওয়া, নানা রকম ঝগড়া করিয়ে দেওয়া। তা সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন মানছেন, চৈতন্য মহাপ্রভুর ঘরে সবাই 2 বাহু তুলে ফটো আছে। কি মানা হচ্ছে? সে কিরকম মানা বলুন তো? যতদিন বাবা বেঁচে থাকলো ভাত দিলাম না, আর যেদিন মারা গেল শ্রাদ্ধ হলো, গোটা পাড়াকে কবজি ডুবিয়ে খাইয়ে দিলাম, আর মালা চন্দনের মালা লাগিয়ে চন্দনের ফোঁটা লেগে বাবাকে টানিয়ে দিলাম ডাইনিং টেবিলে। বাবার কত ভক্তি করেছি। আমাদের অবস্থা তাই। এই চৈতন্য রূপী বাবাকে কি করেছি? মানছি না, কিন্তু ফটোতে মানছি। ফটোতে মানলে হবে না। তোমার ভেতরে চৈতন্য আছে, অর্থাৎ চেতন সত্তা আত্মা, তাকে মানুন। যতক্ষণ তাকে না মানবেন ততক্ষণ কিছুই হবে না। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে মাছ মাংস ডিম এইগুলো ছাড়া, যে নেশা তোমায় খায় সে নেশা ছাড়ো। আর যে নেশা তোমায় বাঁচায় সেই নামের নেশা ধরো। যে নেশা তোমাকে খায়, মদ খান, প্রতিদিন মদ খেতে খেতে লিভার খারাপ হয়ে যাবে, শরীরে রক্ত কম হয়ে যাবে, লিভার ফুলে যাবে, পেট ফুলে যাবে, কোনদিন মারা যাবে। তো বলছে কি, যে নেশা তোমায় খায় সে নেশা ছাড়ো, আর যে নেশা তোমায় বাঁচায় সেই নামের নেশা ধরো। মদ গাঁজা নানা রকম ভাঙ, এগুলো কি করে জানেন তো? সংসারকে ভাঙে। ভাঙ এমনি হয়নি, সংসারকে ভাঙে। এর বদলে সকাল সন্ধ্যা ঠাকুরের নাম তো করুন, নামের নেশা তো করুন, জয় গুরুদেব নাম করুন না। প্রত্যেকে ডায়েরিতে লিখে নেন, প্রতিদিন কোন বাড়িতে যদি 8 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি করে, এই স্বরূপ দেখে মনে করে, আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। না হলে আমাকে দড়িতে করে বেঁধে আপনার এখানে মারবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। ছলনা করলে হবে না, ঠকি করলে হবে না। ভক্তি ভরে যদি আপনি জয় গুরুদেব নাম করেন, দেখে নেবেন আপনার উপকার হয় কিনা। ঘরে রোগ ব্যাধি যে কি করো না, জম যখন গলা টিপে ধরবে, তখন বউ বাচ্চা টাকা পয়সা কেউ আপনাকে বাঁচাতে আসবে না। শুধু গুরুর নামই মুখে আসে, তবেই তুমি বাঁচবে। তাই মৃত্যুর সময় ভয়ানক কষ্ট হয়, জীব শুকিয়ে যায়। তাই বাবাজি বলেন যে সারা জীবন জয় গুরুদেব নাম এসে যায় আর যমদূত পালায়।
তাই আজ থেকেই জীবকে নামের অভ্যাস করা, আজ থেকে জীবকে নামের অভ্যাস করা। দেখবেন হুট করতে দেখবেন জয় গুরুদেব নাম বেরিয়ে গেল। দেখুন না বলে এতদিন তো অনেক নাম করলেন, একবার এটাকেও টেস্ট করে দেখুন না। অনেকের সবারই শেষে একবার জয় গুরুদেব বলে দেখুন না, আপনার বিপদ থেকে উদ্ধারণ কিনা। তা সেই জন্যে মালিক বলছেন আর একটা বড় জিনিস নামের বাধা কি, মোবাইল নেশা নেই। তাই হাতে মোবাইল মনে শয়তান, হাতে মোবাইল আর মনে শয়তান। দিনে 10 ঘন্টা ফোন দেখো আর 10 মিনিট গুরুর নাম করো না। দিনে 10 ঘন্টা আমরা ফোন দেখি, কিন্তু 10 মিনিটও জয় গুরুদেব নাম করি না বা গুরুর নাম করি। সবচেয়ে বড় কসাইখানা, ছেলে মেয়ে রাত জেগে ঋণ দেখে আর মা বাপকে সময় দেয় না, আর সংসারে অশান্তি, পড়ার ক্ষতি। দিনে 1 ঘন্টা মোবাইল বন্ধ করে পরিবারের সাথে বসুন এবং সেই সময় জয় গুরুদেব বলুন, দেখবেন ঘরে ঘরে শান্তি আসবে। 1 ঘন্টা তো জয় গুরুদেব করুন, কিন্তু আমরা কেউ করি না। তাই সকলকে আমার অনুরোধ, জয় গুরুদেব ধ্বনি আপনারাও ঘরে করুন। অনেকে অনেক নাম করলেন এতদিন, সেটাও করুন। শেষে একবার জয় গুরুদেব ধ্বনি তো করুন, দেখবেন এই জয় গুরুদেব ধ্বনির কত মাহাত্ম। একবার সত্যি ঘটনা বলি, মধ্যপ্রদেশের সাতনা, যেখানে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি আছে, সেইখানকার এক গুরু ভাই আমাদের, বসে যান, যে যেখানে আছেন বসে যান তো, নাহলে ভাই একজন বড় চাকরি করে, অল্প বয়সী ছেলে, তারা স্বামী স্ত্রী দুজন গুরু মহারাজের ওখানে গেছে। আমি সত্যি ঘটনাটা বলছি, মানে আমার সামনে ঘটেছে ওগুলো বলছি। গুরু পূর্ণিমাতে আজ থেকে 2 বছর আগে। তো গুরু পূর্ণিমায় গিয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমরা লাইন করে দাঁড়াই তো, মালিক এমনি করে আশীর্বাদ দেন। তো বলছে আমরা অনেকদিন বিয়ে হয়েছে, 7-8 বছর হয়ে গেল, আমাদের একটা বাচ্চা নিতে লাগে। তো মালিক দাঁড়িয়ে গেলেন, মালিক বলে কাম করো বাচ্চা, নাম দান নিয়ে, হ্যাঁ বলছে দীক্ষা নিয়েছো, नाम नियेछो इष्ट नाम, बोले ना, एक काम करो नाम दान ले लो, मालिक का दया होगा तो हो जाएगा। तो नामदान নিয়েছে, নামদান নিয়ে স্বামী স্ত্রী দুজনেতেই মালা করে এবং প্রতিদিন ঘরে ওই 8 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি করে। তার গর্ভে সন্তান আসে এবং সেই সন্তান যখন বড় হয় আস্তে 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 নার্সিং হোমে ভর্তি হয়। নার্সিং হোমে ভর্তি হওয়ার পর যখন সন্ধ্যেবেলায় ডেলিভারি হয়, তো অপারেশন থিয়েটার থেকে যখন নিয়ে আসছে বেডে, এবং বেডে যখন বাচ্চাকে শোয়াচ্ছে আর মাকে শুয়েছে আর তার স্বামী কাছে দাঁড়িয়ে আছে, তো বলছে একটা ডাক্তার বলছে আমার বলতে খারাপ লাগছে, আপনি যে বাচ্চা জন্ম দিয়েছেন সেটা মরা। ভালো করে বুঝুন, সত্যি ঘটনা শুনুন। আপনি যদি জানতে চান আমার কাছে মোবাইল ফোন আছে, কথা বলে নিতে পারেন। তো বাচ্চাটা মরা, নড়ছে না, তাই বলছে বলছে কোনো মতেই হতে পারে না, গুরু মহারাজ আমাদের আশীর্বাদ দিতে সেই বাচ্চা হয়েছে, কোনোদিন মরা হতে পারে না। বলছে বাচ্চাকে আমরা নিয়ে যাব, আলাদা জায়গায় রাখবো। বলছে না না না, বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, কেবিনে রেখেছে, যত পয়সা লাগে লাগুক, এই কেবিনেই আমি থাকবো, আমার স্বামী থাকবে আর এই বাচ্চা এখানেই পড়ে থাকবে বেডে। তো বেডে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনা দুদিকে, স্বামী মানে স্ত্রী শুয়ে আছে, স্বামী এইদিকে বসে, দুজনেতেই জয় গুরুদেব ধ্বনি দিচ্ছে, জয় গুরুদেব ধ্বনি দিচ্ছে। সেই সব রাত 8টা থেকে সমানে জয় গুরুদেব ধ্বনি দিচ্ছে, দরজা লাগিয়ে চোখ বন্ধ করে জয় গুরুদেব ধ্বনি দিতে 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 ভোর যখন 4:30 বাজে, তখন দেখছে বাচ্চার আঙুল এমনি এমনি করে নড়ছে। চিন্তা করতে পারেন, সঙ্গে গেছে, ডাক্তারকে ডেকেছে, নার্সকে ডেকেছে, এই তো আমার বাচ্চা মরেনি, বেঁচে আছে। ভালো করে বুঝুন। তো কি করলো, ডাক্তার এসে দেখছে হ্যাঁ পালস চলছে, সবই, বাচ্চা তো বেঁচে গেছে। করে আমার লাইফে এটা হতেই পারে না, এত বড় আমি একটা
গাইনোলজিস্ট। প্রতিদিন আমি এরকম কত ডেলিভারি করছি লাইফে ফার্স্ট, কি করে হলো? তখন ওর স্বামী বলছে আমরা সারা রাত জয় গুরুদেব ধ্বনি দিই, বলছে আমরা গুরু মহারাজকে দেখতে চাই। সে ডাক্তার বললো, আর নার্স, তো সেই নার্সকে আর মহারাজ ছিল দেখিয়ে দিল, বলে এই দেখুন আমার গুরু মহারাজ বাবা মাকান্তজি মহারাজ। তো দেখানোর পর বলছে আমি জীবনে এরকম দেখিনি যে মরা বাচ্চা বেঁচে ওঠে গুরুর আশীর্বাদে। তখন কি হলো জানেন? সেই নার্স উজ্জয়নে গিয়ে ওনার কাছে দীক্ষা নিয়ে এসেছে। চিন্তা করতে পারেন। আর আমরা এই জয় গুরুদের নামটাকে ছেলে খেলা ভাবছি। শ্রদ্ধা বিশ্বাস নিয়ে করুন, আপনি এর ফল পাবেন। একবার করে তো দেখুন, না করলে ফল পাওয়া যায় না। ওই যখন বিপদ আসবে, ঘরে অশান্তি আসবে, তখন জয় গুরুদের নাম করবেন। আবার বিপদ কেটে গেল, সচ্ছল সংসার, তখন আবার জয় গুরুদেবকে ভুলে গেলাম, কোনো লাভ হবে না। दुख में सुमिरन जो करे सुख में करे ना कोई, जो सुख में सुमिरन करे दुख काहे को होय। বলছে দুঃখে যে সুমিরন করবে, মালা করবে, ঠাকুরকে ডাকবে, আমি ভুলে যাব, তার চিরকাল দুঃখ থেকে যাবে। দুঃখের অবস্থা, যেদিকে হাত বাড়াচ্ছেন টাকা পয়সা অভাব নেই, সেই টাইমে যদি আপনি সুমিরন অর্থাৎ মালা ধ্যান ভজন করেন আর জয় গুরুদেব ধ্বনি করেন, জীবনে আপনারা দুঃখ আসবে না। কোনটা ভালো? তাই সকলকে আমার করে জোরে আবেদন, আর হেলাফেলা করবেন না, নইলে 2026-এ অনেককে কাঁদতে হবে। মালিকের ভবিষ্যৎবাণীতে আছে অনেকের বিপদ আসছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, এই বিপদ থেকে যদি উদ্ধার হতে চান, নিজেকে যদি বাঁচতে চান আর অপরকে যদি বাঁচাতে চান, তাহলে সকলে নিরামিষ ভোজি হওয়া করুন। কি করে জয় গুরুদেব নামদানি করবেন আমি বলবো, তারপরে আপনারা বলুন। এইরকম যদি ঘরে সবাই মিলে সন্ধ্যেবেলায় করেন, সন্ধ্যেবেলায় যদি সিরিয়াল দেখতে হবে, টিভিতে টাইম নেই, তাহলে রাতে শোবার সময় করুন। রাতে ঘুমিয়ে মানে খেয়ে দিয়ে শুতে বসতে পারছি না, বিছানায় শুয়ে করুন, কিন্তু করতে হবে, না করলে কিছু পাওয়া যাবে না। তাই কি করে করবেন আমি যেমন ভাবে বলবো আপনারা সেরকম ভাবেই করুন। বলুন জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। একবার চোখ বন্ধ, একবার সিরিয়াল দেখছেন, এরকম করলে হবে না। আবার নাতি খেলা করছে বিছানায়, ফুটফুটে একটা নাতি বা নাতনি, জয় গুরু, নাতির মুখ দেখছেন, ঠোঁট দেখছেন, হাসছেন, জয় গুরু, হবে না কাজ, কোনো কাজ হবে না। এগুলো গুরুর বদনাম হবে। যারা করেন তারা গুরুর বদনাম করবে না, কিচ্ছু হবে না। এক জায়গায় বসে দেবেন, এক জায়গায় বসে করবেন, দেখে নেন। না পেলে বলবেন। ধান্দা অনেক করেছেন, একবার বিনা ধান্দায় কাজ করুন, তাছাড়া হয় না। ওখানে ধান্দা চলে না। সংসার চালাতে ধান্দা পানি অনেক কিছু করে না, ধান্দায় কাজ করুন, কারণ এখানে পয়সা লাগে না, আর ওখান থেকে পয়সা পাবেনও না। ওখান থেকে কি পাবেন? গুরুর দর্শন পাবেন। জয় গুরুদেব, প্রভুর পবিত্র নাম, জয়। কোটি কোটি করু বন্দনা প্রণাম, জয়